তাহলে এই টঙের দোকান থেকে 1 কাপ চা নিয়ে ঢুকে পড়ুন এই চা বাগানে। গরম ধোয়া ওঠা চায়ের সাথে এই মুগ্ধ প্রকৃতি যে কোনো মানুষেরই মন কেড়ে নেবে অনায়াসে। 30 থেকে 40 মিনিট এই অপরূপ স্থানটিতে সময় দেওয়ার পরে এবার চলুন জাফলং এর দিকে। এইখান থেকে জাফলং যেতে সময় লাগবে 30 মিনিটের মতো। আর এই সম্পূর্ণ পথটি উঁচু নিচু এবং আঁকাবাঁকা পাহাড়ে ঘেরা পথ। রাস্তার পাশে সারি সারি চায়ের বাগান। জাফলং এ নামার পরেই আমি একটি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। একটি সিন্ডিকেট চক্র আমাকে ঘিরে ধরে বলতে শুরু করলো, স্যার চলেন, জাফলং এর সবকটা স্থান দেখাবো, এজন্য আপনাকে 3500 টাকা দিলেই চলবে। খবরদার, এদের ফাঁদে কেউ যেন পা না দেন। গাড়ি থেকে নেমেই হাতের ডান পাশে চোখে পড়বে ভারতের ডাউকি শহর। দূর থেকে দেখলে মনে হয় সবুজের কুলে ঘুমিয়ে আছে ছোট্ট একটি শিশু। না জানি কত স্নিগ্ধতা আর কতটা শান্তি লুকিয়ে আছে এই শহরে। এই দেশ থেকে এক নজরেই দেখা যায় ভারতের ডাউকি শহরের মানচিত্র। আর দূর থেকে চোখে পড়বে জাফলং এর মূল আকর্ষণ জিরো পয়েন্ট। ওপার থেকে কলকল শব্দে স্বচ্ছ সাদা পানি আশ্রে পড়ছে এই বাংলার বুকে। হাতের ডান পাশে সিঁড়ি বেয়ে চলে গেলাম জিরো পয়েন্ট। নিরাপদ দূরত্বে থেকে কিছুটা সময় কাটালাম এইখানে। একটি বিষয় আমার নজর কেড়ে নিল। একই আকাশ, একই বাতাস, একই প্রকৃতি আর একটি নদী। ভারতের ডাউকি নদীর স্বচ্ছ সাদা জল বাংলাদেশে এসেই পিয়ান নদীতে পরিণত হয়। জিরো পয়েন্টের সাথেই নৌকাঘাট। আর এইখান থেকেই লোকাল নৌকায় জনপ্রতি নদী পার হতে লাগে 70 থেকে 80 টাকা। আর চাইলেই 1000 টাকা খরচ করে একটি নৌকা রিজার্ভ করে নিতে পারেন। নৌকার মাঝে আপনাকে গাইড হিসেবে নিয়ে যাবে সংগ্রামপুঞ্জি ঝর্ণা, খাসিয়াপল্লী আর খাসিয়াপল্লী চা বাগানে। তবে লোকাল নৌকাই পার হওয়া ভালো। নদী পার হয়ে 10 মিনিট হাঁটতেই চোখে পড়বে সংগ্রামপুঞ্জি ঝর্ণা। আর যদি খাসিয়াপল্লী যেতে চান আর চা বাগান দেখতে চান তাহলে এইখান থেকে 300 টাকা দিয়ে একটি অটো রিজার্ভ করে নিয়ে যেতে হবে। অটো ড্রাইভারই আপনাকে চা বাগান এবং খাসিয়াপল্লী ঘুরে দেখাবে। দূর থেকেই চোখে পড়বে ভারতের ডাউকি ব্রিজ। দুটি পাহাড়ের মিলন বন্ধন হিসেবে দাঁড়িয়ে আছে এই ব্রিজটি। আর তার মাথার উপরেই দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে শুভ্র সাদা সারি সারি মেঘ। প্রকৃতি তার সবটুকু ভালোবাসা যেন এইখানেই ঢেলে দিয়েছে। আহ, কি অপরূপ দৃশ্য, দেখলে চোখ জুড়িয়ে যায়। ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহিত জলপ্রপাত পাহাড়ের বুক বেয়ে নেমে আসে ভারতের ডাউকি নদীতে। আর একটা সময় চলে আসে বাংলাদেশের পিয়ান নদীর বুকে। আর তার সাথে বয়ে নিয়ে আসে প্রচুর পরিমাণ ছোট বড় নানান রঙের নুড়ি পাথর, যা জাফলংকে করে তুলেছে প্রকৃতির এক ভূস্বর্গ। এইখানকার পানি খুবই ঠান্ডা আর পরিষ্কার। হাঁটু অবধি জলের নিচে ছোট ছোট পাথরগুলি স্পষ্ট দেখা যায়। আর কর্মব্যস্ত মানুষগুলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পাথরগুলো সংরক্ষণেই ব্যস্ত থাকে। নদী পার হয়ে জিরো পয়েন্টের সাথেই চোখে পড়বে সামিয়ানা টানানো ছোট একটি খাবারের দোকান। পরিবেশ তেমন ভালো না হলেও খাবারের মান ছিল খুবই ভালো, তাই দুপুরের খাবারটা এখান থেকে খেয়ে নিয়েছিলাম। 2 প্লেট ভাত, হ্যাঁ, একটা মুরগি, এর মধ্যে একটা শুটকি ভর্তা, একটা ভাজি, একটা ডাল। 100 টাকা। 120 টাকা। 120 টাকা। আর মাছ খাবেন 100 টাকা। মাছ 100 টাকা। আর ডিম? ডিম হলো 60 টাকা। আচ্ছা, ডিম 60 টাকা। ঠিক আছে দেন। খাবার শেষে 1 কাপ চা না হলে কি চলে বলেন? নদীর জলে পা ভিজিয়ে 1 কাপ চাও পান করে নিয়েছিলাম এইখান থেকে। আর চায়ের সাথে ভারতের উঁচু উঁচু পাহাড়ের সৌন্দর্যগুলো উপভোগ করে নিয়েছিলাম একই সাথে। আর মুগ্ধ হয়েছিলাম বিভিন্ন আকৃতির নানান রঙের ছোট বড় অসংখ্য নুড়ি পাথর দেখে।
বন্ধুরা, আজকের জন্যে এখানেই বিদায় নিচ্ছি। আর এরপরেই যাচ্ছি সংগ্রামপুঞ্জি ঝর্ণা, খাসিয়াপল্লী আর খাসিয়াপল্লী চা বাগান দেখতে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন।